দর্শক দেখুন, সিবিআই এর চার্জশিটে কি উল্লেখ করা হয়েছে। অভিষেক ব্যানার্জির নাম রয়েছে। 15 কোটি টাকা ওই অবৈধ নিয়োগের জন্য দাবি করা হয়েছিল। ওই নিয়োগের ব্যাপার থেকে সুজয় কৃষ্ণ ভদ্র অর্থাৎ কালীঘাটের কাকু বলেছিলেন যে সেটা কি করে সম্ভব, অ্যাপয়েন্টমেন্ট তো ওদের তো দেওয়া হয়ে গেছে এবং প্রত্যেকের থেকে তো 6.5 লাখ করে তোলা হয়েছে, অলরেডি তোলা হয়ে গেছে, তাহলে কি করে কি হবে। তখন নাকি বলা হয়েছিল তাহলে ওদের নিয়োগ আটকে দাও, বা গ্রেপ্তার করার কথা বলা হয়েছিল। দর্শক দেখুন, হাইলাইট করা আছে। আনন্দবাজার এই রিপোর্টটা সামনে এনেছে, দেখতে পাচ্ছি। আমি আপনাদেরকে ওই কপিটা একটু পড়ে শোনাবো পুরো রিপোর্টটা, কি বিষয়টা হয়েছে। অভিষেক ব্যানার্জির নামটা রয়েছে, কিন্তু অদ্ভুত ব্যাপার, কে অভিষেক ব্যানার্জি তার পরিচয় কিন্তু সিবিআই লেখেনি। এখানে যেটুকু লেখা রয়েছে, এখানে সুজয় কৃষ্ণ ভদ্র কে সেটাও হয়তো তার পরিচয় এখানে নেই, অভিষেক ব্যানার্জির নাম আছে, সুজয় কৃষ্ণ ভদ্র আছে, এই নামগুলো আছে, কিন্তু এই অংশে সুজয় কৃষ্ণ ভদ্রের পরিচয়টাও নেই, যে কে সুজয় কৃষ্ণ ভদ্র। যেমন অভিষেক ব্যানার্জির পরিচয়টাও নেই, সুজয় কৃষ্ণ ভদ্রের পরিচয়টাও নেই। কিন্তু যেটা খবর দর্শক, যে সুজয় কৃষ্ণ ভদ্র কে সেটা কিন্তু সিবিআই বলেছে। ক্লিপস অ্যান্ড বাউন্স কোম্পানির ডিরেক্টর ছিলেন নাকি, এইসব সিবিআই কিন্তু বলেছে। আরো যাদের নামে ওখানে উল্লেখ করা আছে, যেমন শিক্ষামন্ত্রী, তারপরে ওই যে মানিক ভট্টাচার্য, তাদের কি পরিচয়, শান্তনু কুন্তল, সবার কিন্তু পরিচয় ওখানে দেওয়া আছে, কিন্তু অভিষেকের পরিচয় নাকি পরিচয় নেই, শুধু নামটা দেওয়া আছে। এটাই বা কেন? সিবিআই এর কি হাত পা কাঁপছে অভিষেক ব্যানার্জির পরিচয়টা লিখতে? হাত পা কাঁপছে নাকি এখনো পরিচয় বের করতে পারেনি? তাহলে এতদিন ধরে কালীঘাটের কাকুকে রেখে কি করলো? এটা দর্শক, যেটা বলা হচ্ছে কল রেকর্ডে এই কথাগুলো উঠে এসছে, সেখান থেকে আর কি উল্লেখ করা, যে কল রেকর্ডে এই বিষয়গুলো জানা গেছে যে অভিষেক ব্যানার্জি 15 কোটি চেয়েছিলেন এই ইলিগাল অ্যাপয়েন্টমেন্টের এই জায়গা থেকে, এই নিয়ে আর কি। তখন অলরেডি বলা হয়েছে যে অলরেডি তো টাকা তুলে নেওয়া হয়েছে পার ক্যান্ডিডেট 6.5 লাখ, এরপরে কি করে সম্ভব। তারপরে নাকি বলা হয়েছিল যে ওদের আটকে দাও বা গ্রেপ্তার করিয়ে দাও, এরকম আর কি ব্যাপার স্যাপার এসছে, কল রেকর্ডের বয়ান অনুযায়ী এসছে। কিন্তু বাকি সবার পরিচয় রয়েছে, অভিষেকের নাকি কোনো পরিচয় নেই। কে এই অভিষেক? কালীঘাটের কাকু, পার্থ চ্যাটার্জি, এই যে চক্র, এদের থেকে টাকা ডিমান্ড করা হচ্ছে 15 কোটি। কি আবার অভিষেক আবার কোন অভিষেক হতে পারে? কালীঘাটের কাকু বা এইসবের থেকে, এদের থেকে টাকা ডিমান্ড করা হচ্ছে 15 কোটি। কে হতে পারেন সেটা খুঁজে বের করতে পারলো না সিবিআই। শুধু উল্লেখ করে ছেড়ে দিল, ধরি মাছ নাচুই পানি টাইপের করে ছেড়ে দিল। সবার নাম পরিচয় উল্লেখ করতে পারছে, আর অভিষেকের কে ওই অভিষেক সেটা বের করতে পারলো না। এতদিন হয়ে গেল। মারাত্মক চার্জশিট দর্শক সামনে এসছে। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। আমি যেটা বলছিলাম দর্শক, আপনাদেরকে রিপোর্টটা একটু পড়ে শোনাই। আনন্দবাজার কি লিখেছে। কাকুর অডিওতে পার্থ, অভিষেক, মানিক সঙ্গে নিয়োগ দুর্নীতির পরিকল্পনা, সিবিআই এর চার্জশিটের দাবি। গত 21 ফেব্রুয়ারি প্রাথমিক নিয়োগ মামলায় চার্জশিট জমা দিয়েছে সিবিআই। 28 পাতার ওই চার্জশিটে একটি অডিও ক্লিপের কথা উল্লেখ করা হয়েছে। তদন্তকারীদের দাবি, অডিওয় একটি কণ্ঠস্বর সুজয় কৃষ্ণের। বুঝতে পারছেন, সেই যার ওই ভয়েস স্যাম্পল টেস্ট নিয়ে এত কথা হচ্ছিল। দেখুন দর্শক, আমি রিপোর্টটা একটু তাড়াহুড়ো করে পড়ে দিচ্ছি দ্রুত। বেআইনি নিয়োগের জন্য সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুর থেকে 15 কোটি টাকা চেয়েছিলেন জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রাথমিকের নিয়োগ মামলায় অন্যতম অভিযুক্ত সুজয় কৃষ্ণের বিরুদ্ধে দেওয়া চার্জশিটে এক অডিও ক্লিপের ভিত্তিতে এমনই দাবি করেছে সিবিআই। প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং মানিক ভট্টাচার্যের নামও উল্লেখ করতে শোনা গিয়েছে ওই অডিও ক্লিপে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তাদের চার্জশিটে জানিয়েছে, ঘুষের টাকা দিতে 2017 সালে বেহালায় কাকুর বাড়িতে গিয়েছিলেন অপর 2 অভিযুক্ত কুন্তল ঘোষ ও শান্তনু সহ আরো 2 জন।
সিবিআই এর দাবি ওই সময় তাদের কথোপকথনের একটি অডিও ক্লিপ তদন্তকারীদের হাতে এসেছে। কিভাবে বেআইনি নিয়োগ চলতো, এই চক্রে কারা ছিলেন তা নিয়ে আলোচনা ওই অডিও ক্লিপে রয়েছে বলে দাবি করা হয়েছে চার্জশিটে। অডিও ক্লিপটি কিভাবে পেলেন তদন্তকারীরা তাও একটি অনুচ্ছেদ জুড়ে বিস্তারিত লেখা রয়েছে আদালতে জমা দেওয়া চার্জশিটে। সিবিআই এর দাবি 2017 সালের ওই দিন কুন্তলের নির্দেশেই তার বেতনভুক কর্মী অরবিন্দ রায় বর্মন একটি মোবাইল কথোপকথন রেকর্ড করেন। পরে তা ল্যাপটপে সরিয়ে রাখা হয়। তদন্তে নেমে ওই অডিও ক্লিপটি সিবিআই এর হাতে আসে। অডিও ক্লিপটির সত্যতা যাচাই করার জন্য সেন্ট্রাল ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরিতে পাঠিয়েছে সিবিআই। পাশাপাশি সুজয় কৃষ্ণ, কুন্তল ও শান্তনুর কণ্ঠস্বরের নমুনাও দিল্লিতে পাঠানো হয়েছে পরীক্ষার জন্য। যদিও সাক্ষীদের মধ্যে কয়েকজন ওই অডিওর সত্যতার কথা স্বীকার করেছে বলে সিবিআই সূত্রে খবর। সিবিআই চার্জশিটে জানিয়েছে 2017 সালের ওই দিন কাকুর বাড়িতে কুন্তল ও শান্তনুর সঙ্গে ছিলেন আরো দুজন, অরবিন্দ এবং সুরজিৎ চন্দ। ঘটনাচক্রে উভয়ই ওই মামলার অন্যতম সাক্ষী। তাদের গোপন জবানবন্দিও সংগ্রহ করা হয়েছে। গত 21শে ফেব্রুয়ারি বিচার ভবনে সুজয় কৃষ্ণের বিরুদ্ধে চার্জশিট জমা দিয়েছে সিবিআই। সেই চার্জশিটে সিবিআই বিস্তারিতভাবে 1 ঘন্টার বেশি দৈর্ঘ্যের ওই অডিও ক্লিপের কথোপকথনের বৃত্তান্ত জানিয়েছে। সিবিআই এর দাবি অডিওই জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম শোনা গিয়েছে, কিন্তু কে সেই অভিষেক, তার পরিচয়, সে বিষয়ে কিন্তু উল্লেখ নেই 28 পাতার চার্জশিটে। তার প্রতিলিপি আনন্দবাজার অনলাইনে হেফাজতে রয়েছে শুধু নামটুকুই, যদিও বাকি অনেকের ক্ষেত্রে তাদের নামের সঙ্গে চার্জশিটের নির্দিষ্ট পরিচয় উল্লেখ করেছে সিবিআই। যেটা বলছিলাম দর্শক, যেহেতু পার্থর ক্ষেত্রে তার প্রাক্তন শিক্ষামন্ত্রী যেমন পার্থের ক্ষেত্রে তার প্রাক্তন শিক্ষামন্ত্রী পরিচয় লিখেছে সিবিআই। সুজয় কৃষ্ণের পরিচয় দিয়েছে লিপস অ্যান্ড বাউন্সের চিফ অপারেটিং অফিসার হিসেবে। চার্জশিট অনুযায়ী শান্তনু ও সুজয় কৃষ্ণ একই দলের অর্থাৎ তৃণমূলের সদস্য ছিলেন। তারপরে লেখা রয়েছে তারা তৃণমূল কংগ্রেসের অর্থাৎ যুবার সদস্য ছিলেন। সুজয় কৃষ্ণের সাব এজেন্ট হয়ে কাজ করতেন শান্তনু। তবে অভিষেকের ক্ষেত্রে সিবিআই কোনো পরিচয় চার্জশিটে দেয়নি, কিন্তু রাজনৈতিক ব্যক্তিত্ব না ব্যবসায়ী নাকি শিক্ষা বা অন্য কোনো সরকারি দপ্তরের সঙ্গে যুক্ত নাকি বেসরকারি সংস্থায় কর্মরত সে বিষয়ে সিবিআই চার্জশিটে একটি শব্দও ব্যয় করেনি, শুধু নামটি লিখেছে তারা। সিবিআই চার্জশিটে 12 নম্বর পাতায় লেখা আছে ওই অডিও ক্লিপের কথোপকথনে সুজয় কৃষ্ণকে বলতে শোনা গিয়েছে ইতিপূর্বে নিশ্চিত হয়ে যাওয়া বেআইনি নিয়োগের জন্য 15 কোটি টাকা দাবি করেছিলেন অভিষেক। সুজয় কৃষ্ণ তখন বলেছিলেন তিনি ওই টাকা দিতে অপারগ, কারণ আগেই মাথাপিছু 6.5 লক্ষ টাকা করে নেওয়া হয়ে গেছে। সিবিআই চার্জশিটে লিখেছে অডিও ক্লিপে সুজয় কৃষ্ণকে বলতে শোনা গিয়েছে তার কথা শুনে ওই চাকরি প্রার্থীদের নিয়োগ আটকে দেওয়ার জন্য বলেছিলেন অভিষেক। সুজয় কৃষ্ণ বলেছেন অন্যথায় ওই প্রার্থীদের গ্রেপ্তার করিয়ে দেওয়া হবে অথবা দূরে কোথাও নিয়োগ দেওয়া হবে। চার্জশিটে আরো বলা হয়েছে ওই অডিও ক্লিপ থেকেই সিবিআই জানতে পারে প্রার্থীর মারফতই বেআইনি নিয়োগের ব্যবস্থা করতেন কুন্তল, শান্তনু এবং সুজয় কৃষ্ণ। তদন্তকারী সংস্থার দাবি তারা অডিও থেকে এও জানতে পারে যে বেআইনি নিয়োগের বিষয়ে অভিষেকের সঙ্গে প্রাক্তন শিক্ষা মন্ত্রী পার্থের মনোমালিন্য চলছিল। তদন্তকারীরা জানতে পেরেছেন সুজয় কৃষ্ণ, শান্তনু এবং কুন্তল মিলে আরো 2000 চাকরি প্রার্থী থেকে নিয়োগের নামে টাকা তোলার পরিকল্পনা করেছিলেন। ওই চাকরি প্রার্থীদের থেকে 100 কোটি টাকা তুলতে চাইছিলেন তারা। চার্জশিটে সিবিআই দাবি করেছে অডিও ক্লিপ বলেছে ওই টাকা থেকে পার্থ মানিক অভিষেককে 20 কোটি টাকা করে দেওয়া হবে বলে ঠিক করেছিলেন সুজয় কৃষ্ণরা। বাকি 40 কোটি টাকা নিজেদের মধ্যে ভাগ করে নেওয়ার ছক কষেছিলেন। আদালতে জমা দেওয়া চার্জশিটে তদন্তকারী সংস্থার আরো দাবি অডিও ক্লিপে পাওয়া গিয়েছে হুগলি জেলার প্রাথমিক বিদ্যালয় পরিষদের তৎকালীন সভাপতির প্রসঙ্গ। তাকে ফোন করে শান্তনু এক চাকরি প্রার্থীকে হুগলির বলাগড়ে নিয়োগ দেওয়ার বিষয়ে কথা বলেন তার সঙ্গে। পরে তদন্তে দেখা গিয়েছে চাকরি প্রার্থীর তালিকায় ওই প্রার্থীর নামের সঙ্গে শান্তনুর মোবাইল নম্বর উল্লেখ করা হয়েছে। মারাত্মক সব দর্শক, চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসছে। এটা বলার কিন্তু কোনো অপেক্ষা রাখে না, কিন্তু খুব রহস্যের যে সিবিআই এত কিছু করতে পারলো, এত কিছু জানতে পারলো, অন্যদের সব পরিচয় জানতে পারলো, শুধুমাত্র অভিষেকের পরিচয়টা জানতে পারলো না সিবিআই। এখনো পর্যন্ত চার্জশিট জমা করে দিয়েছে। খুবই রহস্যের।
মানে এদের কাছ থেকেও এর ওপরেও কেউ একজন আছেন যিনি এত কোটি ডিমান্ড করতে পারেন, তিনি কে সেটা কি আর বের করতে পারছে না সিবিআই? তার নামটা কেন উল্লেখ নেই কেন? তার নাম উল্লেখ আছে, তার পরিচয়টা কেন উল্লেখ নেই কেন? যেটা চার্জশিটের রিপোর্ট এখানে সামনে এসছে, সবার পরিচয় দেওয়া হচ্ছে, অভিষেকের পরিচয় নেই। কে অভিষেক? খুব রহস্যের দর্শক, খুব রহস্যের। বলবেন আপনারা যা বলার। আমরা এক অভিষেককে বলতে শুনেছিলাম, যদি আমার নামে 10 পয়সা না 5 পয়সার প্রমাণ পাওয়া যায় তাহলে আমি ফাঁসির মঞ্চে ঝুলে পড়বো। সেটা এক অভিষেককে বলতে শুনেছিলাম। কিন্তু এই অভিষেকটা কে, যে এইরকম একটা দুর্নীতির চক্র তার উপরে ডিমান্ড করছেন 15 কোটি টাকা? কে এই অভিষেক? ইনি কি যে সে অভিষেক? দর্শক, যে কেউ এই অভিষেক, মানে যে কেউ অভিষেক এরকম ডিমান্ড করতে পারেন এবং করলে তাদেরকে কোনো পাত্তা দিতেন এই কালীঘাটের কাকুরা? কোন অভিষেক? এটা বের করতে পারলো না সিবিআই এখনো পর্যন্ত। তার মানে এতদিন ধরে তার মানে এই কাকুকে রেখে কিছু লাভ হয়নি, আসল মাথা ধরার ক্ষেত্রে এগোতে পারেনি সিবিআই। আবার তো জামিনও হয়ে গেছে। দর্শক, যেটা বলছিলাম যে আমরা এক অভিষেককে ওই কথাটা বলতে শুনেছিলাম যে যদি সামান্য কিছু প্রমাণ পাওয়া যায় তাহলে আমার বিরুদ্ধে ইডি সিবিআই কিছুই লাগাতে হবে না, ফাঁসির মঞ্চে ঝুলে পড়বো। বেশ কিছুদিন আগে এই মন্তব্য করেছিলেন এই অভিষেক, তৃণমূল কংগ্রেসের অভিষেক। ঠিক কি বলেছিলেন দর্শক একবার শুনি, তারপর আলোচনাতে আসবো। আমি তো 3 বছর আগে যা বলেছিলাম আজও তাই বলছি। যবে থেকে সারদা হয়েছিল আক্রমণ ছিল আমার দিকে। এই মদন মিত্র বসে আছে, কুণাল ঘোষ দীর্ঘদিন কাস্টাডিতে ছিল। কি বলেছে জানেন এদেরকে? বলেছে অভিষেকের নাম নাও, ছেড়ে দেবো। কি বলেছিল না? সারদা থেকে শুরু করে নারদা, তারপর হলো গরু, কয়লা, এসএসসি। আমি যত ইনভেস্টিগেশন সিবিআই এর চলছে, আমি বুক ঠুকে বলে যাচ্ছি, সবার জন্য আইন আলাদা হলেও আমার জন্য আলাদা রাখার দরকার নেই। সবাই যদি দুর্নীতিতে কোনোভাবে যুক্ত থাকে তার বিরুদ্ধে ইডি সিবিআই লাগিয়ে দেওয়া হোক। আর বর্তমানে যত কেন্দ্র তদন্তকারী সংস্থা তদন্ত করছে, ইডি হোক বা সিবিআই, আমার যদি কোথাও যোগসাযোগ থাকে এবং প্রমাণ করতে পারে যে আমি যুক্ত, আমার পিছনে ইডি সিবিআই লাগাতে হবে না। সে সারদা হোক, নারদা হোক, টেট হোক, এসএসসি হোক, কয়লা হোক, গরু হোক, এই শহীদ মিনারের মঞ্চে আমি মৃত্যুবরণ করব ফাঁসির মঞ্চে উঠে, কথা দিয়ে গেলাম। এই অভিষেক এই কথাটা একটা সময় বলেছিলেন শহীদ মিনার চত্বরে, কিন্তু ওই অভিষেকটা কোন অভিষেক? যা বলেছিলেন তার অনেক ব্যাখ্যা আমি আগে দিয়েছি, শব্দগত ব্যাখ্যা, বাক্যগত ব্যাখ্যা, এইসব অনেক দিয়েছি, এখন আর বলছি না। কিন্তু প্রশ্ন যেটা দর্শক, তাহলে এই অভিষেকটা কোন অভিষেক? ওই অভিষেক তো বলেন যে ফাঁসির মঞ্চে ঝুলে পড়বো, তাহলে এই অভিষেকটা কোন অভিষেক? এটা বের করতে পারছে না সিবিআই। দর্শক, বলবেন আপনারা যা বলার। আপনাদের কি ধারণা কোন অভিষেক হতে পারেন? কার এত হিম্মত সাহস হতে পারে? তাহলে সেই অভিষেকের পরিচয় পাওয়া গেলে সেই অভিষেকও ফাঁসির মঞ্চে ঝুলবেন তো? বলবেন আপনারা যা বলার। বলবেন কমেন্ট বক্সে, নজর রাখবেন আরামবাগ টিভিতে।